তেহরানের এক পুরনো বাড়ির আলমারির সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা, তার হাতে একটি ছেলের পুরনো জামা। ছেলেটি মরে গেছে বহু বছর আগে ইরান ইরাক যুদ্ধের ময়দানে। জামাটা এখন আর কারো কাজের না, রং উড়ে গেছে, কাপড় জীর্ণ। তবু বৃদ্ধা ওই জামা ছুঁয়ে কাঁদে, কারণ ওই জামার ভেতরে আছে ছেলের গন্ধ। ওই জামা ফেলে দেওয়া মানে ছেলেকে আবার মারা। এই গল্পটা শুধু ওই বৃদ্ধার না, এই গল্প ইরানের, কারণ ইরানের মাটি তেমনি এক জামা। হাজার বছর ধরে কবি এসেছে, রাজা এসেছে, বোমা এসেছে, চুক্তি এসেছে, দখলদার এসেছে, সবাই কিছু নিয়ে যেতে চেয়েছে, তেল, সোনা, মশলা, গন্ধ, কিন্তু মাটিটা থেকে গেছে। কারণ ওই মাটির ভেতরে আছে ফেরদৌসির শাহনামার পংক্তি, আছে রুমির দোয়ার সুর, আছে শিরিনের ঠোঁটের হাসির জাদু, আছে সোলাইমানির চোখের আগুনের উত্তাপ। আছে মাটিতে দাঁড়িয়ে ইরান বলছে, আমরা নুয়ে পড়ার দেশ নই, আমরা মাথা নত করি শুধু আল্লাহর সামনে। বাকি সবাই তোমরা দাঁড়িয়ে থাকো পাশে অথবা চলে যাও, ইরানের কিছু যায় আসে না। এই প্রতিবেদন সেই ইরানের গল্প, যারা ভেবেছিল তারা সবকিছু কিনে নিতে পারে, তাদের খালি হাতে ফিরে যাওয়ার গল্প। আর ইরানের সেই জেদের গল্প, যা কারবালার ময়দান থেকে আজ হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত। পাকিস্তানের ইসলামাবাদ মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই শহর এক সপ্তাহ ধরে ছিল বিশ্বের নজরকেন্দ্র। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এসেছিলেন ইরানের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে শান্তি আলোচনায়। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির মধ্যস্থতা করছিলেন। টানা ২১ ঘণ্টা আলোচনা। কফি শেষ, নথি উল্টে গেছে, দোভাষীরা ক্লান্ত, কিন্তু শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। কারণ যুক্তরাষ্ট্র চেয়েছিল পারমাণবিক অস্ত্র বন্ধ, আর ইরান চেয়েছিল হামলা বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজের সার্বভৌমত্ব, মার্কিন ঘাঁটি সরানো, ক্ষতিপূরণ। ইরানের ১০ দফার সামনে যুক্তরাষ্ট্রের এক দফা যেন বালুর বাঁধ ঢেউ এসে ভেঙে দিল। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স যখন ইসলামাবাদ ছাড়েন, তার হাতে কিছুই ছিল না, তার মুখে কোনো হাসি ছিল না, শুধু ক্লান্তি। সেই ক্লান্তি শুধু উড়োজাহাজের নয়, সেটা আত্মার ক্লান্তি। যে আত্মা ভেবেছিল সবকিছু কেনা যায়, চুক্তির টেবিলে বসে পাওয়া যায়, কিন্তু আজ দেখলো ইরান বিক্রির নয়, ইরান কারো কাছে মাথা নত করার দেশ নয়। হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প নীরব, তার সেই ভীতিকর নীরবতা বিশ্বকে কাঁপাচ্ছে। কারণ বড় ঝড় আসার আগে যেমন চারপাশ নিস্তব্ধ থাকে, ট্রাম্পের এই নীরবতা ঠিক তেমনই। তিনি কি আবার যুদ্ধ শুরু করবেন, নাকি ইরানের শর্ত মেনে নেবেন, কেউ জানে না। কিন্তু ইরান জানে তারা আর পিছপা হবে না। ইসলামাবাদ ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্কি পিটারসন ও ইউএসএস মাইকেল মার্ফি হরমুজ প্রণালীতে ঢোকার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র বলেছে তারা সি মাইন অপসারণ করতে যাচ্ছে। ইরান বলেছে যুদ্ধকালীন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ প্রবেশের অনুমতি নেই। ঘটনা কি? ইরানের নৌবাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জাহাজগুলোকে ধাওয়া করে। তারা হরমুজে ঢুকতে পারেনি, সরে গেছে লেজ গুটিয়ে। বিশ্ব দেখল হরমুজ এখন ইরানের। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজও সেখানে ঢুকতে পারে না। ইরান এখন হরমুজের টাইট কন্ট্রোল বজায় রেখেছে। প্রতিদিন মাত্র ১৫টি জাহাজ চলাচল করতে পারবে, যেখানে আগের স্বাভাবিক সময়ে চলাচল করত ১৪০ থেকে ১৫০টি জাহাজ। প্রতিটি জাহাজকেই ইরানের অনুমতি নিতে হবে, প্রতিটি জাহাজকে $২০ লাখ টোল দিতে হবে। ইরান নির্ধারণ করবে কোন দেশের জাহাজ যাবে, কোন দেশের যাবে না। এটি ইরানের যুদ্ধকালীন দর কষাকষির সবচেয়ে বড় অস্ত্র, আর এই অস্ত্রের নাম হরমুজ। একজন আন্তর্জাতিক সমুদ্র আইন বিশেষজ্ঞ বলেছেন, হরমুজের কিছু অংশ ইরানের আঞ্চলিক জলের মধ্যে পড়ে। আন্তর্জাতিক আইনে একটি দেশ তার আঞ্চলিক জলে টোল আদায় করতে পারে, ইরান সেটাই করছে। যুক্তরাষ্ট্র যদি জোর করে ঢোকে, তাহলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে। বাস্তবতা হলো বিশ্ব এখন নীরবে ইরানের এই নিয়ম মেনে নিচ্ছে, কারণ কোনো দেশই হরমুজ বন্ধের ঝুঁকি নিতে চায় না। যুক্তরাষ্ট্রও চায় না। তাই ট্রাম্পের নীরবতা। তিনি জানেন হরমুজ নিয়ে সরাসরি সংঘাতে গেলে পুরো বিশ্বের জ্বালানি ব্যবস্থা ধসে পড়বে। ইরান কেন এত জেদি? কেন তারা মাথা নত করে না? কেন তারা হাজার বছরের আগ্রাসনের পরও দাঁড়িয়ে আছে? উত্তর খুঁজতে গেলে যেতে হবে কারবালার ময়দানে। ১৩৮৬ বছর আগে ইরাকের কারবালার মরুভূমি। এক হাতের মুঠো মানুষ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু ও তার ৭২ জন সাথী, তাদের সামনে হাজার হাজার সেনা। তাদের তীর কম ছিল, পানি ছিল না, চিৎকার করার গলাও ফুরিয়ে এসেছিল। তবু তারা বলেনি আমরা রাজি। তারা বলেছিল আমরা মরব, কিন্তু মাথা নত করব না। এই গল্প ইরানের প্রতিটি শিশু শুনে বড় হয়, প্রতিটি বৃদ্ধ এই গল্প বুকে ধারণ করে। এই গল্প তাদের রক্তে মিশে আছে। এই গল্পই তাদের প্রতিরোধের উৎস। ১৯৭৯ সালের বিপ্লব, ১৯৮০ থেকে ৮৮ সালের ইরাক ইরান যুদ্ধ, ২০২০ সালে সোলাইমানি হত্যা, ২০২৫ সালে আলী খামেনির শাহাদাত। ইরান বারবার পড়েছে, বারবার ধ্বংস হয়েছে, বারবার মাটি থেকেই মাথা তুলে দাঁড়িয়েছে, কারণ তারা কারবালার সেই শিক্ষা ভোলেনি। সত্যের পথে একা হলেও দাঁড়াতে হয়, অন্যায়ের সামনে মাথা নত করা যায় না। আজ সেই একই শিক্ষা নিয়ে ইরান দাঁড়িয়ে আছে হরমুজের বুকে। যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ার তাদের ধাওয়া করে পালিয়েছে। ভাইস প্রেসিডেন্ট খালি হাতে ফিরে গেছে, ট্রাম্প নীরব, কারণ তারা জানে ইরান মাথা নত করে না। ইরান শুধু একবার মাথা নত করে, সিজদায়, আল্লাহর সামনে, তাদের সামনে নয়, কখনো না।
পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস পাথর নয়, পাথর ভাঙা যায়, ডায়নামাইট দিয়ে চূর্ণ করা যায়। পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস হলো ইরানের প্রতিরোধের জিদ। এই জিদকে কোনো বোমা ভাঙতে পারে না, কোনো নিষেধাজ্ঞা থামাতে পারে না, কোনো হুমকি দুর্বল করতে পারে না। এই জিদের কারণ ইরানের জনগণ, যারা যুদ্ধের সময় ৭০ লাখ স্বেচ্ছাসেবী সেনা দিয়েছে, যারা তেলের দাম $১৫০ হলেও মাথা নত করেনি, যারা ড্রোনের ঝাঁক দেখেও ভয় পায়নি, যারা মিসাইলের আঘাতেও ঘর ছেড়ে যায়নি। একজন তেহরানি নারী বলেছেন, আমার ছেলে যুদ্ধে গিয়েছিল, আমি ভেবেছিলাম ফিরবে না, কিন্তু সে ফিরেছে। শুধু ফেরেনি, হাতে এনেছে বিজয়ের পতাকা। সেই পতাকা আজ আমি আলমারিতে রেখেছি, আমার ছেলের জামার পাশে। যতদিন আমি বাঁচব এই পতাকা আর জামা থাকবে, কারণ এগুলো ইরানের বিজয়ের প্রতীক। এই গল্পগুলো ইরানের প্রতিটি ঘরে ঘরে। এই গল্পগুলো প্রমাণ করে ইরানকে হারানো যায় না, ইরানকে দমানো যায় না, ইরানকে শুধু সম্মান করা যায়। ইরানের এই জিদের প্রভাবে এখন ইউরোপেও পড়তে শুরু করেছে। এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ইউরোপ সতর্ক করেছে, আগামী 3 সপ্তাহের মধ্যে হরমুজ না খুললে ইউরোপের আকাশপথ স্তব্ধ হয়ে যাবে, বিমান উঠতে পারবে না, কার্গো থেমে যাবে, পর্যটন শিল্প ধসে পড়বে। ইউরোপের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে, কারণ ইউরোপের বিমানবন্দরগুলোতে জেট ফুয়েলের প্রায় 50 থেকে 60% আসে মধ্যপ্রাচ্য থেকে। হরমুজ বন্ধ থাকায় সেই সরবরাহ পুরোপুরি বন্ধ। বিকল্প উৎস থেকে আসা জ্বালানি জেট ফুয়েলের মান পূরণ করতে পারে না। ফলে আগামী সপ্তাহগুলোতে ইউরোপের অনেক বিমানবন্দরে জেট ফুয়েল শেষ হয়ে যেতে পারে। এই ডেডলাইন ট্রাম্পের জন্য বড় চাপ, কারণ ইউরোপ যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র। ইউরোপের অর্থনৈতিক সংকট মানে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট। ট্রাম্প কি এই সংকট মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন, নাকি তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবেন? একজন ইউরোপীয় কূটনীতিক বলেছেন, ট্রাম্প যদি আগামী কয়েকদিনের মধ্যে হরমুজ খোলার ব্যবস্থা না করেন, তাহলে ইউরোপ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অবস্থান নেবে। ইউরোপ আর যুক্তরাষ্ট্রের পাশে থাকবে না। ট্রাম্প এখন চরম দ্বিধাদ্বন্দ্বে। একদিকে তার নির্বাচনী প্রতিশ্রুতি, অন্যদিকে বাস্তবতা। তিনি নীরব, কিন্তু এই নীরবতা কতদিন থাকবে? ইউরোপের ঘড়ি টিকটিক করছে। আজ রাত তেহরানের সময় রাত 11:59। হরমুজ প্রণালীর পানি স্থির, কিন্তু সেই স্থিরতার ভেতর লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় বিজয়। মোজতবা খামেনি জানালার পাশে দাঁড়িয়ে তিনি হরমুজের দিকে তাকিয়ে আছেন। তার চোখে পানি নেই, আছে আগুন, আছে গর্ব, আছে তৃপ্তি। তিনি হাসছেন, কারণ তিনি জানেন তার পিতার রক্তের শপথ পূর্ণ হয়েছে। ইরানের পতাকা আজ হরমুজের প্রতিটি ঢেউয়ে প্রতিফলিত হয়, আর সেই পতাকা কখনো নামবে না। ওয়াশিংটনে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট খুলেছেন, একটি পোস্ট লিখেছেন, তারপর মুছে ফেলেছেন, আবারও লিখেছেন, আবারও মুছে ফেলেছেন। তিনি কি বলবেন? আমরা জিতছি, সেটা তো মিথ্যা। আমরা হারছি, সেটা তো তিনি স্বীকার করতে পারেন না। তাই তিনি নীরব। কিন্তু ইরান নীরব নয়, ইরান কাজ করছে। ইরান হরমুজের টোল আদায় করছে, ইরান বিশ্বের জ্বালানি বাজার নিয়ন্ত্রণ করছে। ইরান প্রমাণ করছে প্রতিরোধের পথ ছাড়া আর কোনো পথ নেই। কারবালার ময়দানে ইমাম হোসেন মাথা নত করেননি, ইরানও মাথা নত করে না। ইরান শুধু একবার মাথা নত করে, সিজদায়, আল্লাহর সামনে। যুক্তরাষ্ট্রের সামনে নয়, ইসরায়েলের সামনে নয়, কারো সামনে নয়, কখনো না। পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস পাথর নয়, পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস হচ্ছে ইরানের প্রতিরোধের জিদ। আর এই জিদ চিরকাল বেঁচে থাকবে, হরমুজের ঢেউয়ের মতো, কারবালার ময়দানের সূর্যের মতো, ফেরদৌসির গল্পের মতো, রুমির দোয়ার মতো, সোলাইমানির চোখের আগুনের মতো। জিন্দাবাদ ইরান, জিন্দাবাদ হরমুজ, জিন্দাবাদ প্রতিরোধ, জিন্দাবাদ কারবালা।